অনেক সময় হয় পীর যা বলে, ওই যে মানুষ বলে না যে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, এমন আছে না? হয়তো পীর 2-4টা 10টা কথা বললে 1-2টা তো ঠিক হয়। ধরেন কথার কথা নাসির ভাইকে আমি বললাম যে অনেক সময় আমরা ছাত্রদের বলে, এই কালকে ক্লাসে আসো নাই, তুমি ওখানে গিয়েছিলে, এখানে গিয়েছিলে, মার্বেল খেলেছিলে, ঘুরে বেড়িয়েছে, মানে বলি এমনি, কিন্তু বলি 5টা কথা 4টা লেগে যায়, অনেক সময় হয় না? এখন কথার কথা একজন মানুষ আসলো, আসার পরে বলে, এই ভাই আপনার বাড়ির কাছে একটা পুকুর আছে, পুকুরের পাশে একটা রাস্তা আছে, আপনার বাড়ির কাছে একজন লোক আছে, সে গরিব লোক। এটা তো সচরাচর হয় না? তো এরকম কথা তো বললে তো কিছু লেগেই যাবে। তো তার মানে সে অনেক কিছু কথা বলেছে। এরপরেও অনেক স্বপ্নে বলতে পারেন যে হুজুর গণকের কাছে গিয়েছিলাম, গণক একটা মানে ওই যে গলায় ঝোলায় কি যেন আকশি না কি বলে, যাক হাতের বালা দিয়েছে, তাবিজ দিয়েছে, বিভিন্ন জিনিস দিয়েছে, কোমরের ব্যথা অথবা মিন্স নিয়মিত হয় না এটার জন্য দিয়েছে, এটার কারণে তো ঠিকঠাক হচ্ছে, এখন তো আমি সুস্থ, বলে না? হয়তো অনেক সময় হয় না, হয়। কিন্তু এটার কারণ কি? এটার মৌলিক কারণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন যে আমি একদিন রাসূলের কাছে গিয়েছি, রাগী সাহাবী ছিল, আসার পর এরকম করে সালাম দিয়ে বাসায় ঢুকেছে, ঢোকার পরে দেখছে যে তার স্ত্রী একটু তাড়াহুড়া করছে, তো বলছে কি ব্যাপার? তো উনি বুঝতে পারলো যে কিছু একটা স্ত্রী লুকাচ্ছে, তাকিয়ে দেখছে যে স্ত্রীর গলায় একটা গাছের মতো কিছু ঝুলানো। কি ঝুলানো? গাছের মানে শিকড় বা এই জাতীয় কিছু একটা ঝুলানো। এরপরে বললো কি ব্যাপার, এটা কে দিয়েছে? বলছে একজন বয়স্ক মহিলা দিয়েছে। মহিলাটা কই? মহিলা ভয়ে বিছানার নিচে পালিয়ে গেছে। জানে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ অনেক রাগী সাহাবী, হানাফি ফিকহি মাযহাবে তাকে বেশি অনুসরণ করা হয়, তো খাটের নিচে পালিয়ে গেছে ভয়ে যে সে তো দেখলে আমাকে দিবে, ও জানে যে এটা আমি ভুল করছি। এরপরে মহিলা মানুষ তো ওই যে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়াকে শয়তানি নিয়ে বিনিয়ে গন্ধ ফল খাওয়িয়েছিল, যাই হোক। আর মহিলাদের মন তো সবসময় নরম, আপনি একটা জিনিস বলবেন বুঝাবেন, দেখবেন আর একজন এসে বুঝাচ্ছে, নরম হয়ে যায়। হয়তো অনেক সময় স্বামী অনেক বড় ভুল করে, স্ত্রী রেগে তাকে যে ওর সাথে কথা বলবো না, সংসার করব না, স্বামী হয়তো একটু আদর স্নেহ ভালোবাসার কথা বলবে, দেখবেন নরম হয়েছে, হয় না? আল্লাহ ওদের এইভাবেই তৈরি করেছে। তো যাই হোক, তখন বলল যে আমার চোখে চুলকানি হয়েছিল, এই মহিলাটা এই জিনিসটা দেওয়ার কারণে মানে হাতে দিয়েছে, সরি গলায় না হাতে, ঠিক হয়ে গেছে। এবার তিনি বলছেন যে শয়তান তোমার চোখে চুলকানি দিয়েছিল কিসে? যখন শিরিক করেছো শয়তান সরে গেছে। কি সরে গেছে? এখন আর চোখে চুলকানি থাকবে না। তো শয়তান চাই শিরিক করি, শিরিক করেছি, শয়তানের দায়িত্ব শেষ, মানে আমি শয়তানের চেয়ে বড় শয়তান হয়ে গেছি। বুঝতে পেরেছেন মা বোনেরা? এটা মনে রাখবেন। আবার গণকরা অনেক কথা বলে, ঠিক হয়, হওয়ার কারণ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যখন ফেরেশতাদের সাথে কথা বলে, তখন এই ফেরেশতাদের মধ্যে থেকে জিন যারা, এদের মধ্যে থেকে কিন্তু শয়তান, এই যে শয়তান যেগুলো, এরা তো জিন জাতির মধ্যে। তো এই জিনরা কি করে? এরা তো হাজার হাজার বছর আগে মানে বাঁচে, 500, 700, 1000 বছর বাঁচে। আবার কিছু জিন আছে ফেরেশতাদের কিছু কথা শুনতে পায়, একজন জিনের উপর আরেকজন উঠতে উঠতে হাজার হাজার জিন ওঠে। তো একজন শুনলো যে অমুক জায়গায় বাতাস উঠেছে, তো বাতাস থেকে আরেকজন বলে এই বাতাস থেকে আরো বাতাস, আরেকজন বললো বাতাসে 2টা বাড়ি উড়ে গেছে, আরেকজন বললো 3টা, আরেকজন 5 জন, বলতে বলতে শেষ পর্যন্ত বলছে যে পুরো বিশাকুড়ি উড়ে গেছে। মানে বললো যে বাতাস উঠেছে, বাতাসে একটা গাছ পড়ে গেছে, ওইটা বলতে বলতে শেষ পর্যন্ত কি পুরা বিশাকুড়ি গ্রামকে উড়াই ফেল। তো এই যে শয়তানেরা, মানে একটা ঠিক আছে, একটা বলতে পুরা বিশাকুড়ি গ্রামের মধ্যে একটা গাছ তো আছে, তার মানে ওর ওই অংশটা তো ঠিক আছে। তো শয়তান হচ্ছে এরকম, বলতে বলতে নিজে আরো বিভিন্ন মিষ্টি জাতীয় কথা বলে বলে মানুষকে ধোঁকা দেয়।